স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 90 মিনিট ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত এ ফোন কলের এক পর্যায়ে ইউক্রেন যুদ্ধের অবসান এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একমত হন এই দুই রাষ্ট্রনেতা। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ইউক্রেন ও রাশিয়া উভয়ই এই যুদ্ধে বিপুল পরিমাণ প্রাণ ও সম্পদ হারিয়েছে। এই সম্পদ দেশ দুটির জনগণের প্রয়োজনে ব্যয় করা উচিত ছিল। এ বিষয়ে ক্রেমলিন জানায়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোর ওপর আগামী ৩০ দিন হামলা চালাবে না বলে সম্মত হয়েছে। এছাড়া কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির বিষয়ে আলোচনা শুরুর বিষয়ে মত দেন তারা। শিগগিরই মধ্যপ্রাচ্যে এসব আলোচনা শুরু হবে বলে জানা গেছে। বিবৃতিতে আরও বলা হয়, সংঘাতের উত্তেজনা কমাতে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধান খুঁজতে বিদেশি সামরিক সহায়তা ও কিয়েভকে গোয়েন্দা তথ্য প্রদান সম্পূর্ণ বন্ধ করতে হবে। এদিকে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি সামরিক সহায়তা অব্যাহত রাখতে অংশীদারদের প্রতি আহ্বান জানান তিনি। ঐতিহাসিক ফোন কলে যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন এই দুই নেতা। এতে দুদেশের বৃহৎ অর্থনৈতিক চুক্তি এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হবে বলে জানা গেছে। ট্রাম্প ও পুতিন আরও বলেন, মধ্যপ্রাচ্য ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার একটি অঞ্চল হতে পারে, যা সংঘাত প্রতিরোধে সহায়ক হবে। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা ইউক্রেনের সংকট সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। মৌসুমী সাথী, সময় সংবাদ।